আপনি কি এমন একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুঁজছেন যে অ্যাকাউন্ট দিয়ে চেক বইয়ের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন, অ্যাকাউন্টের সাথে চেকবুক ব্যবহার করতে পারবেন, ভিসা লোগোযুক্ত ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন, এই কার্ডের মাধ্যমে ফুড পান্ডা, দারাজ, ফুডিতে কেনাকাটা করতে পারবেন, চাইলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন। এমন একটি স্টুডেন্ট অ্যাকাউন্টের সুবিধা দিচ্ছে ঢাকা ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট। এই স্টুডেন্ট অ্যাকাউন্টটির নাম দেওয়া হয়েছে ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট অ্যাকাউন্ট। আপনার বয়স যদি 18 বছরের উপরে হয়ে থাকে, ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা না করেন, তারপরেও কিন্তু আপনি ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। কলেজে পড়াশোনা করছেন, 18 বছর হয়েছে, স্টুডেন্ট অ্যাকাউন্ট নর্মালি আপনার ডকুমেন্ট জমা দিয়ে করতে পারছেন। এই অ্যাকাউন্টে কী কী ফ্যাসিলিটি দিচ্ছে? এই অ্যাকাউন্টের প্রথম ফ্যাসিলিটি হিসেবে আপনি একটি 50 পাতার চেক বই প্রথমবারের মতো ফ্রি পাচ্ছেন। ফ্রিতেই কিন্তু চেকবুক ব্যবহার করতে পারছেন। এই চেকবুক দিয়ে যে কোনো আপনি ঢাকা ব্যাংকের ব্রাঞ্চে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। ঢাকা ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে ভিসা লোগোযুক্ত একটি ডেবিট কার্ড পাচ্ছেন। এই ডেবিট কার্ডের মাধ্যমে আপনি দেশের সকল এনপিএসবি, কিউক্যাশ, এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবেন। ঢাকা ব্যাংকের এটিএম থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন। এই কার্ডের সবচেয়ে একটি ভালো ফ্যাসিলিটি হচ্ছে ভিসা লোগোযুক্ত দেশের যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো আছে, যেখানে সাপোর্ট করছে আপনার দারাজ, ফুডি, ফুড পান্ডা, পিকাবো, এছাড়া অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে যেখানে ভিসা লোগো সাপোর্ট করবে, আপনি ই-কমার্সে সুন্দরভাবে পেমেন্ট করতে পারছেন। এটা কিন্তু খুবই ভালো। আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন, সাথে ডেবিট কার্ড পাচ্ছেন, ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটাও করতে পারছেন। চাইলে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ভিসা লোগোযুক্ত যে পস মেশিনগুলো থাকবে, এই পস মেশিনগুলোতে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট করার সুবিধা পাচ্ছেন। ঢাকা ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। ঢাকা ব্যাংকের ঢাকা গো ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ব্যবহার করতে পারবেন। অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারবেন, ব্যাংকে ফান্ড ট্রান্সফার, মোবাইল ব্যাংকগুলোতে ফান্ড ট্রান্সফার করার সুবিধা পাচ্ছেন, বিল পেমেন্ট করার সুবিধা পাচ্ছেন। এটা কিন্তু খুবই ভালো। এছাড়া আপনি কিন্তু একটি SMS অ্যালার্ট পাচ্ছেন। আপনি লেনদেন করলেন অ্যাকাউন্টে, ইনস্ট্যান্ট মেসেজ পাচ্ছেন। এখন আসি অ্যাকাউন্ট ওপেন করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে। অ্যাকাউন্ট ওপেন করার জন্য নর্মালি আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট কপি, এছাড়া আপনার সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, নমিনি আইডি কার্ড, নমিনি ছবি জমা দিতে হবে। বাসার একটি ইউটিলিটি বিল কপি, গ্যাস বিল হতে পারে, পানি বিল, আপনার ওয়াসা বিল থাকতে পারে, ইলেকট্রিসিটি বিল, আপনি যে কোনো একটি বিল কপি জমা করবেন। আপনি যে স্টুডেন্ট, ভ্যালিড একটি স্টুডেন্ট আইডি কার্ড কপি জমা দিতে হবে। এই ডকুমেন্টগুলো নর্মালি সাবমিট করে আপনি কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই ডকুমেন্টগুলো আপনি নিকটস্থ ব্রাঞ্চে নিয়ে যাবেন। ব্রাঞ্চে নিয়ে যাওয়ার পর যখন আপনি সাবমিট করবেন, 3 থেকে 5 কর্মদিবস নর্মালি সময় লাগে অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ হতে। এরপরে কিন্তু আপনি অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাকাউন্টে আপনাকে প্রাথমিকভাবে 1000 টাকা ইনিশিয়াল ডিপোজিট করতে হবে। আপনি 1000 টাকা শূন্য করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করে ব্যবহার করতে পারছেন। এখন আসি অ্যাকাউন্টে কী কী চার্জ দিতে হচ্ছে। আপনি যে ডেবিট কার্ডটি ব্যবহার করবেন ভিসা লোগোযুক্ত, আপনাকে 575 টাকা চার্জ দিতে হচ্ছে প্রতি বছর। আপনি কার্ডের জন্য প্রতি বছর অ্যানুয়াল ফি 575 টাকা। অ্যাকাউন্টের সাথে লেনদেন করলে SMS অ্যালার্ট ফি 345 টাকা নিচ্ছে। আপনি লেনদেন করলে যে ইনস্ট্যান্ট মেসেজ পাচ্ছেন, এটার জন্য আপনাকে প্রতি বছর 345 টাকা দিতে হবে। ব্যাংকে ভিজিট করে চাইলে SMS অ্যালার্ট আপনি বন্ধ করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু কোনো ট্রানজ্যাকশন মেসেজ পাবেন না। প্রতি মাসে 10,000 টাকার নিচে লেনদেন করলে অ্যাকাউন্ট মেনটেন্যান্স কোনো ফি দিতে হচ্ছে না। আপনি যদি 10,000 টাকার উপরে লেনদেন করেন, এক্ষেত্রে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি দিতে হচ্ছে। আমি অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফির ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো। এই হচ্ছে ঢাকা ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট। অলরেডি কারা কারা ঢাকা ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন অথবা ঢাকা ব্যাংকের কার্ড ব্যবহার করেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।